আসসালামু আলাইকুম বন্ধুরা, খুব শকিং একটা নিউজ দিচ্ছি আপনাদের। শেন ওয়ার্ন আর আমাদের মাঝে নেই। আমরা যারা ক্রিকেটকে খুব পছন্দ করি, ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি বা ক্রিকেট সম্পর্কে যারা একটু খোঁজ খবর রাখি, শেন ওয়ার্নকে চেনে না পৃথিবীতে আসলে এইরকম মানুষ খুঁজে পাওয়াটা খুব দুষ্কর। আমাদের সময়টাতে যে কয়েকজন ওয়ার্ল্ড ক্লাস মানের প্লেয়ার ছিলেন, সেই প্লেয়ারদের মধ্যে শেন ওয়ার্ন ছিলেন তাদের মধ্যে সবচেয়ে উপরের তালিকার মধ্যে অবস্থান করা একজন মানুষ। তিনি ব্যক্তি হিসেবে যতটুকু হাস্যোজ্জ্বল ছিলেন, ঠিক ততটুকুই আসলে আমাদের সবার ভালোবাসার মানুষ ছিলেন শেন ওয়ার্ন। আমরা অনেকে হয়তো বা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা অথবা আমরা ডিফারেন্ট কান্ট্রিজে সাপোর্ট করতাম, বাট শেন ওয়ার্নকে সাপোর্ট করা হতো না বা শেন ওয়ার্নকে সাপোর্ট করতো না এমন মানুষ আসলে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর ছিল। বাট আলটিমেটলি খুব শকিংলি জানাতে হচ্ছে যে শেন ওয়ার্ন আজকে আমাদের মাঝে আর নেই। উনি থাইল্যান্ডের একটা হসপিটালে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। হার্ট অ্যাটাক করা অবস্থাতে ওনাকে আসলে হসপিটালাইজ করা হয়েছিল, বাট আনফর্চুনেটলি হয়তো বা তাকে আমরা আজকে আর ফেরত পেলাম না। এটা আমাদের জন্য খুবই শকিং একটা নিউজ। আমরা আসলে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং মহান আল্লাহ তালা তাকে আসলে যে অবস্থাতে রাখুক না কেন, আল্লাহ তালা তাকে রেস্ট ইন পিস নিয়ে যাক, সেটাই হচ্ছে আমাদের সবার কাম্য। বাট শেন ওয়ার্ন সম্পর্কে যদি দু একটা কথা না বলি আসলে আমার মনে হয় বলাটা ভুল হয়ে যাবে। যারা আসলে আমাদের আসলে কি বলবো, নাইনটিন নাইনটি থেকে বা 1995 থেকে যারা অলমোস্ট ক্রিকেট খেলাকে যারা পছন্দ করেন, বা বাংলাদেশ যখন 1998-এ আপনার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বা আইসিসি চ্যাম্পিয়নশিপের জন্য যখন বাংলাদেশ মোস্ট ভ্যালুয়েবল কান্ট্রি হিসেবে সিলেক্টেড হলো, তখন থেকে আসলে আমরা বেশিরভাগ বাঙালিরাই ক্রিকেটের সাথে বেশিরভাগ বাঙালিরাই ক্রিকেটকে জানতে বা বুঝতে শিখেছিলাম। শেন ওয়ার্ন হচ্ছে সেই আমলের একজন প্লেয়ার যে কিনা ওয়ার্ল্ডের বেস্ট লেগ স্পিনারদের একজন। আমি বেস্ট বলছি এই জন্য, আমার মনে হয় না তার আগে বা পরে ওয়ার্ল্ডের বেস্ট লেগ স্পিনার উনার পরে আর হয়তো বা এই ওয়ার্ল্ডে এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। বাট আলটিমেটলি শেন ওয়ার্নকে আমরা বেস্ট লেগ স্পিনার এই জন্য বলবো বিকজ উনি 145টা টেস্ট ম্যাচ খেলে 708টা উইকেট নিয়েছেন, যেটা কিনা সেকেন্ড হাইস্ট টেস্ট উইকেট এখনও পর্যন্ত, যেটা হচ্ছে মুরলী ধরনের 812টা উইকেটের পরে হচ্ছে ওনার উইকেট। 145টা টেস্ট ম্যাচ খেলে উনি 708টা উইকেট নিয়েছেন। এবং শুধু তাই না, উনি 194টা ওয়ানডে ম্যাচ খেলেও সেখানেও কিন্তু অলমোস্ট 293, অলমোস্ট 294 সামথিং এরকম উইকেট নিয়েছেন। উনি যে আসলে উইকেট নিয়েছেন বলাটা ভুল হবে, ওনাকে স্বাভাবিকভাবে বা স্বচ্ছন্দভাবে খেলতে পৃথিবীর কোনো ব্যাটসম্যানই পারতেন না। এবং আমি যতটুকু ফিল করি বা যতটুকু আমার নস্টালজিক আমি যে হয়ে যাচ্ছি বা নস্টালজিয়া থেকে আমার মনে হচ্ছে যে সচিন টেন্ডুলকার অথবা মানে ব্রায়ান লারা অথবা এই লেভেলে যারা সানাত জয়সূরিয়া ছিলেন অথবা যারা এই লেভেলের প্লেয়ার ছিলেন, তারা খুব ভালোভাবে বলতে পারবেন যে শেন ওয়ার্ন তাদের কাছে একটা মূর্তিমান আতঙ্ক। যদিও উনি তার ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় নানা সময় হয়তো বা অনেক ক্লেইমের শিকার হয়েছেন। একটা সময় 2003-তে ওয়ার্ল্ড কাপে উনি ব্যান্ড হয়েছিলেন কয়েকটা ম্যাচের জন্য, বাট আলটিমেটলি উনি ব্যান্ড হয়েছে সেটা যেমন ক্রীড়া অনুরাগীদের মনে যেমন একটা দাগ কেটেছিলেন, বাট উনি কিন্তু তাড়াতাড়ি রিকভার করে ফেরত এসেছিলেন বিকজ উনি অনেক সময় নানানভাবে উনি অনেক ডোপ কেলেঙ্কারি বলুন বা অনেক ধরনের মানে অনেক ধরনের ইনসিডেন্টের সাথে উনি মানে জড়িত ছিলেন। বাট সব কিছুকে উনি ভুল প্রমাণ করে নিজেকে ভেঙে বারবার গুড়িয়ে দিয়ে নিজেকে ফেরত নিয়ে এসছেন এবং নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আজ শেন ওয়ার্ন আমাদের মাঝে নাই, এটা আসলে মানতে যেমন আমাদের যারা আমরা ক্রীড়া ভক্ত অনুরাগীরা আছেন তাদের কাছে আসলে খুবই প্যাথেটিক এবং আমরা সত্যি এতটা ডিজার্টেড হয়ে পড়েছি যে আসলে কি বলবো বুঝতে পারছি না। তবে আপনারা সবাই ওনার বিদেহী আত্মার মানে শান্তি অথবা মাগফিরাত কামনা করবেন এবং একই সাথে আপনাদের কাছে এইটুকু চাওয়া থাকবে যে ওনার জন্য আসলে সবাই আমরা প্রে করব, অলমোস্ট ওনার ফ্যামিলিকে এই শোকটা কাটিয়ে ওঠার ধৈর্যটুকু প্রদান করুক, এটা আমরা চাইবো। বাট আসলে আলটিমেটলি শেন ওয়ার্ন উনি যেমন হার্ট অ্যাটাক করে মারা গেলেন, এর আগে কিন্তু রড মার্শ উনিও একইভাবে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। বাট এই সেকেন্ড ক্রিকেটার যারা হার্ট অ্যাটাক করে মারা গেলেন, যাদের মধ্যে শেন ওয়ার্ন সেকেন্ড, বাট আমি মনে করি উনি ওয়ার্ল্ডের বেস্ট লেগ স্পিনারদের মধ্যে একজন এবং ইতিহাসের অধ্যাক্ষরে তার নাম সব সময় থেকে যাবে। আমরা দোয়া করব যেখানে থাকুন আপনি ভালো থাকুন শেন ওয়ার্ন। আপনি অনেক এন্টারটেইন করেছেন, অনেক ভালো ভালো খেলা উপহার দিয়েছেন। আপনার বোলিং একটা সময় অনেক প্লেয়ারের জন্য ত্রাস ছিল। আপনার সেই বিশ্বখ্যাত বোলিংয়ের কথা আমরা কোনোভাবে ভুলবো না। নিউজিল্যান্ডের বিপক্ষে আপনি যে বলটা করেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে আপনি যে বলটা করেছিলেন, সেই বলটা আমরা কখনো ভুলবো না। সো আমরা সবাই তার জন্য
তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শান ওয়ার্ন, আপনি ভালো থাকুন, আল্লাহ আপনাকে অনেক হেফাজতে রাখুন। আপনি যেই প্রান্তে গিয়েছেন সেই প্রান্তে আল্লাহ আপনাকে সহি সালামতে রাখবে। শান ওয়ার্ন 1969 to 2022 died today. আল্লাহ হাফেজ শান ওয়ার্ন, বিদায়। ভালো থাকুন আপনি, আপনার পরিবারকে, আপনার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি আল্লাহ তাআলা প্রদান করুন এবং আপনি যেখানে থাকুন ভালো থাকুন। বিদায় শান ওয়ার্ন।